আপনাদের জানিয়ে রাখি, রাজ্য সরকার যে এফআইআর করেছে সেখানে একজন ডিআই এর বিরুদ্ধে এফআইআর আছে এবং একজন ছাত্র নেতার বিরুদ্ধেও এফআইআর এ উল্লেখ করা হয়েছে, তার নাম রয়েছে বলে আমরা খবর পাচ্ছি। বিধাননগর থানায় এই এফআইআর হয়েছে, বিধাননগর উত্তর থানায় এই এফআইআর করেছে রাজ্য সরকার। খুব গুরুত্বপূর্ণ এর ব্যাকগ্রাউন্ড, তার কারণ আপনারা জানেন আদালত সম্প্রতি সিবিআইকে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে। তার কারণ আদালতে একটি মামলা শোনা হচ্ছিল এই সংক্রান্ত বিষয় নিয়ে, অর্থাৎ জিটি এর আন্ডারে যে সমস্ত স্কুলে নিয়োগ হয়েছে সেই সমস্ত নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এই অভিযোগ আসে এবং সেটা মামলা আকারে আদালত শুনছিল। আর তার মধ্যে কিছু রহস্যজনক চিঠি আসে, সেই চিঠিগুলোরই অনুসন্ধান সিবিআইকে দেয় আদালত। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী এবং সাংসদ, তিনি আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। বিকাশবাবু, আপনি মামলা পুরোটাই সম্পর্কে ওয়াকিবহাল, একটু জানতে চাইবো এই আপডেটটা সম্পর্কে আপনার প্রতিক্রিয়া। বিধাননগর উত্তর থানায় রাজ্য সরকারই এফআইআর করলো, একজন ডিআই এর নাম আছে এবং একজন ছাত্রনেতার নাম আছে বলে আমরা জানতে পারছি। দেখুন, আদালত প্রায় ফেব্রুয়ারি মাসে নির্দেশ দিয়েছিল বিধাননগরের ইন্সপেক্টরকে। রাজ্য সরকারের ডেপুটি সেক্রেটারি তারা নিজেরাই হলফনামা দিয়ে বলেছিল যে বড় ঘোটালা হয়েছে, রাজ্য সরকার এবং জিটি এর মাধ্যমে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির ফলেই ওর নিয়োগ হয়েছে। কিন্তু আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বিধাননগরের ইন্সপেক্টর কোনো এফআইআর করেননি, যার ফলে আদালত ওই ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং তাকে শোকজ করেছেন ব্যাখ্যা করতে কেন এফআইআর করা হয়নি। সেই চাপেই আজকে এফআইআরটা হয়েছে। এই এফআইআর তদন্ত করতে হবে, তার কারণ আদালতের কাছে এবং আমাদের কাছেও একজন সরকারি কর্মচারী তার নাম উল্লেখ না করে, কারণ নাম উল্লেখ করলে তার তো হয়তো জীবনহানি হতে পারে, তিনি পরিষ্কার করে শিক্ষামন্ত্রী, জিটি এর তখনকার চেয়ারম্যান বিনয় তামাং, তৃণমূলের এক ছাত্র নেতা তৃণাঙ্কুর নাকি ভট্টাচার্য, এদের নাম করে বলেছেন এরা সকলেই এই দুর্নীতির সঙ্গে যুক্ত, অতএব তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সে কথারই হয়তো প্রতিফলনে আজকে আদালতের চাপের মুখে পড়ে এই এফআইআর দায়ের করেছেন থানায়। এই ব্যাপক দুর্নীতি তদন্ত হওয়া উচিত, কিন্তু রাজ্য সরকার তো তদন্ত করেনি, আদালতের চাপে করছে, রাজ্য সরকারের তদন্ত হবে না। সেই জন্য সিবিআই কেও আদালত নির্দেশ দিয়েছেন, ওই যে চিঠিতে শিক্ষামন্ত্রী তৃণাঙ্কুর ভট্টাচার্য, আমি নামটা ঠিক বললাম কেন জানি না, আর বিনয় তামাং, এদের বিরুদ্ধে একটা প্রাথমিক তদন্ত করে রিপোর্ট দাখিল করতে, যাতে বড় দুর্নীতিটাকে তার সূত্র খুঁজে বার করা যায়। অনেক ধন্যবাদ বিকাশবাবু। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি একদম মামলা সম্পর্কে আপনাদের জানালেন এবং তিনি মনে করছেন যে আদালতের চাপে পড়েই থানায় এফআইআর করা হয়েছে, কারণ অনেক আগেই এফআইআর এর নির্দেশ দেওয়া হয়েছিল, শোকজ করা হয়েছিল আধিকারিককে যে কেন তিনি এতদিনেও এফআইআর করেননি, আর সেই চাপেই এই এফআইআর। সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সুকান্ত বাবু, কি বলবেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রতিক্রিয়া আমরা নিলাম, তিনি বলছেন যে এটা আদালতের চাপে পড়েই রাজ্য সরকার এই এফআইআরটা করেছে, আপনিও কি সহমত? সে তো অবশ্যই আদালতের চাপে পড়ে এতদিন পরে এফআইআর করেছে, আদালতে এফআইআর অনেক আগেই করা উচিত ছিল। এইটাই তো আমরা বারবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার, তার যে মেশিনারি, সেই মেশিনারি সম্পূর্ণভাবে পার্টির দলদাসে পরিণত হয়েছে। তারা যে রাজধর্ম যাকে বলে, সেই রাজধর্ম পালনই করছেন না। রাজধর্ম পালন করতে হবে, প্রত্যেক শাসকের দায়িত্ব হচ্ছে রাজধর্ম পালন করা, তার নিজের দলের ধর্ম পালন করা তাদের কাজ না। তো আপনি কতটা আশাবাদী এফআইআর হওয়ার পর? এফআইআর হওয়ার পর এবার সিবিআই তদন্ত শুরু হবে, শুরু হলে পরে আগামী দিনে আরো কেঁচো ঘুরতে কেউটে বেরোবে, কত রতি মহারতি এতে জেলে যাবে। আমরা তো প্রাক্তন শিক্ষামন্ত্রী, শিল্পমন্ত্রী সব তো জেলের ভিতরে দেখছি তাদেরকে। অনেক ধন্যবাদ সুকান্ত বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। আপনারা শুনছিলেন, এই মুহূর্তে আমরা প্রতিক্রিয়া নিচ্ছি রাজনৈতিক দলগুলোর, কারণ নিয়োগ দুর্নীতি একটা বড় ইস্যু হয়েছে বারবার, সে পঞ্চায়েত নির্বাচন হোক আর সামনে লোকসভা নির্বাচন, নিয়োগ দুর্নীতিতে বারবার বিরোধীরা শান দিয়েছেন এবং রাজ্য সরকারকে, রাজ্যের শাসক দলকে নিশানা করেছেন। আর সেখানেই পাহাড়ের নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ উঠে আসে এবং খুব উল্লেখযোগ্যভাবে জিটি এবং রাজ্য সরকারের মাধ্যমে সেই সময় যা নিয়োগ হয়েছিল বিভিন্ন স্কুলগুলোতে, সেই নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি
নিয়ে মামলা শুনছিল আদালত। আর তার মধ্যেই কিছু রহস্যজনক চিঠি সামনে আসে, যে চিঠিগুলোতে অভিযোগ জানানো হয় তৃণমূল নেতা, যুব নেতা, ছাত্রনেতার নামের উল্লেখ করা হয় যে এরা এই দুর্নীতিতে যুক্ত। আর তারপরে সম্প্রতি আদালত এই চিঠিগুলোর অনুসন্ধানের দায়িত্ব দিয়েছে সিবিআইকে। এবং এখন যে খবর সামনে আসছে, রাজ্য সরকার এবার বিধাননগর উত্তর থানায় এফআইআর করেছে। একজন ডিআই এর নাম রয়েছে এবং এক ছাত্র নেতার নাম রয়েছে সেই এফআইআরে, আমরা জানতে পারছি। আর সেখানে বিরোধীরা বলছেন, বিশেষত বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি এই মামলা সম্পর্কে ওয়াকিবহাল। তিনি বারবার যেটা বলছেন, আদালত এই আধিকারিককে বিধাননগর উত্তর থানায় কেন অভিযোগ জানানো হচ্ছে না, এফআইআর কেন করা হচ্ছে না, সংশ্লিষ্ট আধিকারিককে তিনি এই প্রশ্নটা করেছিলেন। কারণ নির্দেশ দেওয়া হয়েছিল এই নিয়ে এফআইআর করার জন্য, কিন্তু এফআইআর হয়নি। দীর্ঘদিন ধরে এফআইআর না হয় শোকজ করা হয় সংশ্লিষ্ট আধিকারিককে, আদালতে শোকজ করে, আর তারপরেই এই এফআইআর করা হয়েছে। এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই সামগ্রিক বিষয় নিয়ে যেমন জানাচ্ছেন, তিনি বলছেন যেটা সম্পূর্ণটাই চাপে পড়ে রাজ্য সরকার এই এফআইআরটি করেছে, আদালতের চাপে পড়েই এই এফআইআর হয়েছে। স্কুল শিক্ষা দপ্তরের একজন ডিআই এর বিরুদ্ধে এফআইআর হয়েছে বিধাননগর উত্তর থানায়, এবং এফআইআর হয়েছে একজন ছাত্রনেতার নামে। এই ছাত্র নেতার নামে এফআইআর করা হয়েছে। এফআইআর মূলত যে বিষয় করা হয়েছে তা হচ্ছে জিটিএ এবং রাজ্য সরকারের মাধ্যমে জিটিএ এর অন্তর্গত যে সমস্ত স্কুলগুলো রয়েছে, সেই সমস্ত স্কুলে যে নিয়োগ হয়েছে, সেই নিয়োগে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এবং এই দুর্নীতির অভিযোগই মামলা চলছিল আদালতে। সেই সময় কিছু চিঠি, বেনামি চিঠি সামনে আসে, তা নিয়ে রহস্যও তৈরি হয়। এই চিঠিগুলো কে পাঠিয়েছে, কারা পাঠিয়েছে, এই বিষয় নিয়ে জানতেই সিবিআইকে অনুসন্ধানের দায়িত্ব দিয়েছে আদালত। আর তারই মাঝে আপনাদের জানিয়ে রাখি, সওয়াল জবাব যখন চলছিল তখনই বেশ কিছু বিষয় নিয়ে উঠে আসে, যেখানে চিঠির প্রসঙ্গগুলো উঠে আসে এবং চিঠিতে কিছু তৃণমূল কংগ্রেসের নেতার নাম উঠে আসে যে তারা এই নিয়োগের সঙ্গে, এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছে। একজন ছাত্রনেতার নাম উঠে আসে, শিক্ষামন্ত্রীর নামও করা হয়। আর এই জায়গায় আমাদের সঙ্গে রয়েছেন জয়প্রকাশ মজুমদার, তার প্রতিক্রিয়া আমরা নেব। তৃণমূল কংগ্রেস নেতা, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, কি বলবেন? কারণ বিরোধীরা বলছেন যে সম্পূর্ণটাই চাপে পড়ে রাজ্য সরকার এই এফআইআরটা করেছে। দেখুন, চাপে পড়ে মানে বিষয়টা তো এসছে সামনে হাইকোর্টের কেসের মাধ্যমে, এটা তো অস্বীকার করা যায় না। হাইকোর্টে একজন গেছেন, গিয়ে তিনি কিছু চিঠিপত্র দিয়ে বলেছেন জিটিএতে এই ঘটনা, একটা চিঠি পাচ্ছি ইত্যাদি। সিবিআই তাদের যে তদন্ত করছিল সেইখান থেকে উঠে এসছে, সেই সব দেখে হাইকোর্ট বলেছিল যে এই যে চিঠি বা সেখানে যে নিয়োগ, সেটার মধ্যে কি আছে সেটা দেখার জন্য তদন্তের প্রয়োজন। তো সেই জিনিসটা যখন সামনে এসছে তখনই রাজ্য প্রশাসন এবং পুলিশ সেই দিকে এগিয়েছে, ব্যবস্থা হয়েছে। এর আগে কি বিধাননগর থানায় কেউ কি কোনো অভিযোগ করেছিল? না। সুতরাং যদি অভিযোগ না থাকে তাহলে তারা কি করে এফআইআর করবে? আজকে যখন হাইকোর্টে গিয়ে সেটা পড়েছে, সেইটা সামনে এসছে, তখন বিধাননগর থানা বা রাজ্য পুলিশ আপনি বলতে পারেন তারা সেখানে এফআইআর করেছে এবং তদন্ত হবে। এটাই তো আইনের প্রকৃষ্ট উপায় এবং রাস্তা, সেটা দেখেই চলছে। কেউ যদি বলে চিল কান নিয়ে চলে গেছে, সঙ্গে সঙ্গে চিলের পেছনে দৌড়ানোটা বুদ্ধিমানের কাজ নয়। আগে দেখতে হবে কানটা কানের জায়গায় আছে কিনা, আর সত্যি চিল কান নিয়ে গেছে কিনা। সুতরাং আজকে যেটা রাজ্য সরকার করেছে বা বিধাননগর থানা করেছে, সেটা সমস্ত ঘটনা সামনে আসার পর করেছে। আমার মনে হয় সমস্ত তদন্তই হবে এবং সঠিক প্রক্রিয়াতে তদন্ত হয়ে যে তদন্তের পরিণাম হবে তাতে যার কেউ যদি দোষী পাওয়া যায় শাস্তি হবে। কারণ সরকার তো এর মধ্যে বলে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন করাপশনের সঙ্গে জিরো টলারেন্স। আমার মনে হয় সরকারের সেই মনোভাব আজকে আবার নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।